ছুটির দিনেও ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে বেশ কয়েকটি প্যানেল। দুপুরে জুমার নামাজের পর শহীদুল্লাহ হলে প্রচারণা শেষে এই অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। আর মোহসেন হলের গণসংযোগে একই দাবি করেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদেক কায়েম। একই অভিযোগ ডাকসুর ফর চেঞ্জ প্যানেলের বিন ইয়ামিন মোল্লার। হুঁশিয়ারি দেন নির্বাচন বয়কটের। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডাকসুর নির্বাচনী প্রচারণার বিষয়ে আমাদের সাথে জানানোর জন্য যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ, এবং ডাকসু নির্বাচনের খবরাখবর জানানোর জন্য অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আগে একটু সোহাগের কাছ থেকে জানতে চাচ্ছি প্রচারণার এখনকার অবস্থা। দৃষ্টি, আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে। আজ সকাল থেকেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন। সুতরাং সকালে কিন্তু ডাকসু নির্বাচনের যে প্রার্থীরা আছেন তারা কেউ নির্বাচনী প্রচারণায় ওইরকমভাবে বের হয়নি। তবে দেখা গেছে আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, সুতরাং শুক্রবারে একটি বড় উৎসব হচ্ছে জুমার নামাজ। জুমার নামাজকে কেন্দ্র করে তারা তাদের যে প্রচারণা, সেই প্রচারণাকে কাজে লাগিয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন হলে ছাত্রনেতৃবৃন্দ যারা আছেন, যারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবেন, তারা কিন্তু ছুটে গিয়েছেন শিক্ষার্থীদের কাছে, ভোটারদেরকে আকর্ষণ করার চেষ্টা করেছেন, তাদের ইশতেহার পড়ে তাদেরকে শুনিয়েছেন। পাশাপাশি ভোটারদেরকে বিভিন্ন আশ্বাস দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট রয়েছে, শিক্ষার গুণগত মান বৃদ্ধি সহ সবগুলো বিষয় নিয়ে তারা আসলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং প্রত্যেকটি প্যানেল থেকেই কিন্তু ডাকসু নির্বাচনের প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্রদল কিন্তু ডাকসু নির্বাচন পিছিয়ে জাতীয় নির্বাচন পেছানোর একটি পায়তারা করা হচ্ছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ করেছেন। এদিকে আমরা দেখেছি যে প্রশাসনের নিয়োজিত যে সকল শিক্ষক আছে তাদের কাছে নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং কোনো একপাক্ষিক পক্ষপাত যেন না থাকে, সেই দিকে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের জানিয়েছেন যে নির্বাচনের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতেই নির্বাচন হতে হবে, এরকমটাই কিন্তু প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠনের দাবি। যদিও তাদের বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন রয়েছে, তবে কেউ কিন্তু চান না যে নির্বাচন পিছিয়ে যাক। সব মিলিয়ে নির্বাচনী হাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমরা একটু অপু ওয়াহাবের কাছ থেকে জানবো, আজকে তো ডাকসুর প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিন সম্ভবত, এই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা নতুন করে এই সময় এসে? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। দৃষ্টি, আজকে থেকে কিন্তু শুধু প্রার্থী তালিকা চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশন প্রকাশ করবে। তারপর পরই কিন্তু শুরু হবে মূলত প্রচারণা। আজকে থেকে যে প্রচারণা শুরু হবে এটি হচ্ছে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। তারপর 11 সেপ্টেম্বর কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো এরই মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সহ 3টি সংগঠন কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে। আজকে কিছুক্ষণ পরেই আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক জোট রয়েছে, বেশ শক্ত অবস্থান, সাংস্কৃতিক রাজধানী বলা হয় জাহাঙ্গীরনগরকে। তো সাংস্কৃতিক জোট কিছুক্ষণের মধ্যে তাদের যে প্রার্থী অর্থাৎ তাদের প্যানেল ঘোষণা করবে। সাংস্কৃতিক জোট আমার সাথে কথা হয়েছে, তারা কিন্তু সাংস্কৃতিক সকল অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গন, শিক্ষাঙ্গন, মেধাবী দেখে সব দিক থেকে কিন্তু সম্মিলিতভাবে একটি প্যানেল তারা তৈরি করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এটি ঘোষণা করবেন। সব মিলিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে 33 বছর পর যে একটি নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনকে ঘিরে একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আচরণবিধি এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। আচরণবিধিতে যে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে প্রচারণা করা হচ্ছে এবং প্রচারণার বাইরে সাইবার বুলিং করা হচ্ছে, এগুলো নিয়েও কিন্তু প্রশাসন সোচ্চার রয়েছে। তারা কিছু সাইট বন্ধ করার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছে। তো সব মিলিয়ে নির্বাচনের প্রস্তুতি কিন্তু চলছে জমজমাটভাবে। দৃষ্টি। জি, অপু ওয়াহাব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে আহমেদ সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ।